আমি এই প্রার্থনাটি ভালোবাসি যা আমাকে কেউ পাঠিয়েছিলেন এবং আমি নিজের সাথে এর অনেক মিল খুঁজে পাই। আর প্রার্থনাটি ছিল, প্রিয় প্রভু, আজ পর্যন্ত আমি সবকিছু ঠিকঠাক করেছি। আমি পরনিন্দা করিনি, রাগ করিনি, লোভ করিনি, বিষণ্ণ, রাগান্বিত, আত্মকেন্দ্রিক বা লোভে লিপ্ত হইনি এবং আমি নিজেকে নিয়ে খুবই সন্তুষ্ট। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে ঈশ্বর, আমি বিছানা থেকে উঠব। আর সেই মুহূর্ত থেকে আমার প্রচুর সাহায্যের প্রয়োজন হবে। কতজন এরকম অনুভব করেছেন যেন আমি ঠিক আছি যতক্ষণ না আমি বিছানা থেকে উঠছি, আর এরপর থেকে যুদ্ধ শুরু হবে। যদি আজ আপনি শুনছেন সশরীরে অথবা দেশ বা বিদেশের বিভিন্ন স্থান থেকে, তাহলে আপনি বিছানা থেকে উঠে এসেছেন এবং যে সাহায্য প্রয়োজন সেটা অবিলম্বেই প্রয়োজন। কিন্তু আমাদের এটাও উপলব্ধি করতে হবে যে সেই সাহায্য কেবল উপলব্ধি নয়, বরং সেই সাহায্য আসে প্রার্থনাশীল লোকেদের মাধ্যমে। আর তাই আজকে পরবর্তী কিছু মুহূর্তে আমি দিতে চাই কিছু নির্দেশনা, কারণ আজ যে বিষয়টি সংকটাপূর্ণ তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রার্থনাকে জীবনে একটি উপদেশ বা চ্যালেঞ্জ না বানিয়ে, বরং নিজেদের ব্যক্তিগত সত্তার অংশ করে তোলার জন্য, বা আমাদের গির্জার অথবা আমাদের নিজেদের গির্জার যেখানে নিয়মিত যান, আমাদের প্রায়োগিক হতে হবে, কারণ তা মোকাবেলা করতে আমরা প্রস্তুত হচ্ছি, যা অত্যন্ত জটিল। কারণ এক অর্থে সেই প্রার্থনায় যেমন আপনাকে প্রতিদিন বিছানা থেকে উঠে দিন শুরু করতে হয়, প্রার্থনাও তেমনি আমাদের সত্তার একটি অংশ হয়ে উঠতে হবে। আর আমি বিশ্বাস করি যে যুদ্ধটি আমাদের লড়তে হবে, সেটি কেবল তখনই জেতা সম্ভব যখন লোকেরা হাঁটু গাড়ে এবং প্রার্থনায় ফিরে আসে। প্রার্থনাকে বাদ দেওয়া মানেই পরাজয়কে আহ্বান করা। আমি এটি বলতে চাই, এটি হয়তো গড়পড়তা কথা হবে, কিন্তু আমি সত্যি বিশ্বাস করি আমরা আজ যে যুদ্ধে আছি, আমি আমার 4 জন সন্তানের কথা ভাবি, তারা আজকের দিনে যা কিছুর মুখোমুখি হচ্ছে। এবং বন্ধুরা, আমি ভাবি যে চার্চ আজ যা কিছুর সম্মুখীন, একটি একটি পোস্ট খ্রিস্টান সমাজে সারা বিশ্বে যা ঘটছে, এবং আমি এটি গভীরভাবে অনুভব করি। এবং আমি এটি কঠোরভাবে বলছি না, বরং এটি আমি আমার হৃদয়ের একটি আর্তনাদ হিসেবে বলছি। আমি বিশ্বাস করি যে চার্চগুলো প্রার্থনায় অনাগ্রহী, তারা ভবিষ্যতে সমস্যায় পড়বে। এবং বাস্তবিকভাবে আমি বিশ্বাস করি যে প্রার্থনা সভাহীন চার্চগুলো আগামী দিনগুলোতে হয়তো বন্ধ হয়ে যাবে, কারণ আসন্ন যুদ্ধগুলো এতটাই তীব্র হতে চলেছে। এবং এ কারণে আমার চ্যালেঞ্জ হলো, আপনি যদি একজন পালক হয়ে থাকেন, সরাসরি বা অনলাইনে দেখছেন, এবং যদি আপনার চার্জ বৃদ্ধি পাচ্ছে এবং আপনি একটি অতিরিক্ত কার্যক্রম যুক্ত করবেন ভাবছেন, আপনাকে উৎসাহিত করতে চাই, প্রার্থনা যোগ করুন। যে কোনো কার্যক্রম যুক্ত করবেন না, প্রার্থনার কার্যক্রম যুক্ত করুন, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই আপনি যদি আমাদের সঙ্গে এখানে উপস্থিত থাকেন বা অনলাইনে দেখছেন, এবং আপনি এমন এমন একটি পরিস্থিতিতে আছেন যে আপনি একটি চার্চ খুঁজছেন যেখানে আপনি যেতে পারেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়েবসাইটে গিয়ে খুঁজে দেখুন প্রার্থনার কার্যক্রম আছে কিনা। কারণ সেটি হলো ভিত্তি, সেটি হলো চার্চের ভিত্তিপ্রস্তর। এবং সেই সময়ে আমাদের এমন চার্চ দরকার যেখানে নিয়মিত প্রার্থনা হয়। ডেভিড উইলকারসন, এই চার্চের প্রতিষ্ঠাতা, আমাকে পোর্টল্যান্ড, মেইনের একজন প্রাচীন প্রচারকের কথা বলেছিলেন, যার নাম ছিল এডওয়ার্ড পেইসন, কিন্তু তাকে সবাই ডাকত প্রার্থনাকারী পেইসন বলে। এবং ডেভিড উইলকারসন আমাকে তার কিছু প্রচার ও কাজের কথা বলেছিলেন, যেগুলো এই ব্যক্তি করেছিলেন। এরপর এই 19 শতকের প্রচারক, যিনি তার পুরো জীবন এই কাজে উৎসর্গ করেছিলেন, যার সর্বোচ্চ অগ্রাধিকার ছিল নেতাদের সাথে এই বিষয়ে কথা বলা, যা আমার কাছে মনে হয় কেবল নেতাদের সাথে, পরিচর্যাকারীদের সাথেই নয়, বরং সকল পরিচর্যার জন্য। প্রেইসন বলেছিলেন, তিনি বলেছিলেন, প্রার্থনায় প্রথম বিষয়, দ্বিতীয় বিষয়, তৃতীয় বিষয়, যা একজন পরিচর্যাকারীর জন্য বা এমনকি পরিচর্যার জন্য। এবং এরপর তিনি এই কথা বললেন, প্রার্থনা করুন প্রিয় ভাই, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আমি মনে করি এটি আজ অত্যন্ত সহজ একটি বার্তা। এ কারণেই এটি এত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য, এমনকি এখানেও আমি আমাদের চার্চের উদ্দেশ্যে বলতে চাই, যেটা আমি কেবল এইভাবে বলতে পারি, আমাদের জন্য প্রার্থনা হতে হবে প্রথম বিষয়, দ্বিতীয় বিষয় এবং তৃতীয় বিষয়। এ কারণেই আমি আমাদের জেনারেল ওভারসিয়ার পাস্টর কার্টার কনলনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ, যিনি প্রতি বুধবার রাতে আমাদের বৈশ্বিক প্রার্থনা পরিচালনা করেন। যদি আপনি পেনসিলভেনিয়াতে আমাদের বাইবেল স্কুলে যেতে না পারেন, তাহলে আপনি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারেন। আমি পাস্টর প্যাট্রিকের জন্য কৃতজ্ঞ, যিনি আমাদের মঙ্গলবার সন্ধ্যা 6টায় প্রার্থনা সভা পরিচালনা করেন। আমি কৃতজ্ঞ কানেক্ট গ্রুপগুলোর জন্য, যেগুলো প্রার্থনা কানেক্ট গ্রুপ। আমি কৃতজ্ঞ, আসলে আমার পায়ের নিচে এবং পিছনের দিকে আমার পায়ের নিচে কিছু মানুষ রয়েছে যারা আপনার জন্য প্রার্থনা করছেন যখন আমরা একত্রিত হচ্ছি। একটি একটি 35 বছরের পুরনো প্রার্থনা সভা, যারা প্রার্থনা করছেন যেন ঈশ্বর তার পবিত্র আত্মা ঢেলে দিন। তাই আপনি যদি ভাবেন কেন আপনি
অস্বস্তি বোধ করছেন সিটের নিচে, তাহলে বুঝে নিন এর কারণ হলো পবিত্র আত্মা মেঝের নিচ থেকে উপরে উঠছেন এবং আপনার ভিতরে কিছু একটা শুরু করছে। এ কারণেই আমি আপনাদের উৎসাহিত করতে চাই। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনি কানেক্ট গ্রুপে যুক্ত হতে পারেন। যে কোনো একটি প্রার্থনা কানেক্ট গ্রুপে যুক্ত হতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইট খুঁজে পেতে পারেন। আপনি যদি এখানে থাকেন এবং সরাসরি প্রার্থনা দলে যুক্ত হতে চান, তাহলে আপনি আবারও আপনার আসনে লাগানো কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ নির্বাচন করে একটি দলে যুক্ত হতে পারেন এবং প্রচার পরবর্তী সময়ে প্রার্থনা করতে পারেন অথবা যে কোনো কিছুতে। কিন্তু এই সব কিছুকে একত্রিত করতে গিয়ে আমি আপনাদের বলতে চাই, আজকের প্রচারের শিরোনামে একটি প্রশ্ন। আমার শিরোনামটি কিছুটা অদ্ভুত হতে পারে, কিন্তু এর মধ্যে একটি আত্মিক তাৎপর্য রয়েছে এবং আপনি যদি কিছুক্ষণ আমার সঙ্গে থাকেন, আর যদি এটি কিছুটা অদ্ভুত লাগে, তাও আমার সঙ্গে থাকুন। এর একটি কারণও রয়েছে, কারণ এই প্রশ্নের উত্তর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ এবং চার্চের ভবিষ্যতের জন্য। আর সেই প্রশ্নটি হলো, আমি আজ আপনাদের সঙ্গে যেটা নিয়ে কথা বলতে চাই, একটু ধৈর্য ধরুন। আমি এখনো ঠিকঠাকই যাচ্ছি, আমার বয়স 60, কিন্তু এখনো ঠিক পথেই আছি এবং আমি চাই আমরা এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু আগে আমি সেটি আপনাদের সামনে উপস্থিত করতে চাই। তারপর আমি চার্চে যা ঘটছে তা আপনাদের সামনে দেখাতে চাই একটি উদাহরণ হিসেবে। প্রশ্নটি হলো এই, পাখিরা কেন গাছ থেকে পড়ে যায় না? অথবা আমি এইভাবে বলি, যখন পাখিরা রাতে ঘুমাতে যায়, মানে আমি তো জানি আমি বিছানায় কেমন নড়াচড়া করি, তাহলে কেন কোনো পাখি পড়ে যায় না আর বলে না, আরে ভাই, এই জন্যই তো আমার নিচের ডালে থাকা উচিত ছিল? আমি শুধু নিজেকে জিজ্ঞেস করছি, তারা ঘুমিয়ে পড়লে কি তারা করে যে তারা নিচে পড়ে যায় না? এখন ধৈর্য ধরুন, কারণ আমি এই প্রশ্নের উত্তর একটু পরেই দিতে যাচ্ছি। একটি মহামারী চলছে বর্তমান সময়ের গির্জাগুলোতে, আর এটা পুরো পৃথিবীতেই ঘটছে এবং এখানে মূল বিষয়টি, এটি একটি দৃষ্টান্ত, আবার একটা আহ্বানও, এবং আমি মনে করি এই বার্তার অন্য প্রান্তে রয়েছে একটি স্বাধীনতা। আমি আসলে বলছি পর্নোগ্রাফি নিয়ে যা ঘটছে। আপনি কি জানেন যে পৃথিবীতে বর্তমানে 4,20,00,000 পর্ন সাইট রয়েছে? 4,20,00,000। তার মানে বলা হয় প্রায় 37 কোটি পর্ন পেজ প্রতিদিন আপনার জন্য উন্মুক্ত। আর এখানে যা অবিশ্বাস্য তা হলো, যদি আপনি জানতে চান সমস্যা আছে কিনা, বলা হয় পর্ন ইন্ডাস্ট্রির বার্ষিক আয় NFL, NBA ও মেজর লিগ বেসবলের সম্মিলিত আয়ের চেয়েও বেশি একসঙ্গে ধরলেও এমনকি বলা হয়েছে এটা সর্ববৃহৎ 3টি টিভি চ্যানেলের সম্মিলিত আয়ের চেয়েও বেশি। এটাই বর্তমান চিত্র। কিন্তু যা বিস্ময়কর তা হলো 68% নিয়মিত গির্জায় যাওয়া মানুষ এবং 50% পালক নিয়মিত পর্ন দেখেন। এগুলো সর্বশেষ পরিসংখ্যান। সবচেয়ে বড় আক্রমণ তাদের উপর আসে যাদেরকে জিও এবং স্ট্যান নেতৃত্ব দেন আমাদের গির্জার যুবক যুবতীদের প্রতি। এটাই তাদের উপর সবচেয়ে বড় আক্রমণ, যা 18 থেকে 24 বছর বয়সী খ্রিস্টিয়ান যুবকরা মোকাবেলা করছে। আর বলা হয়েছে তাদের মধ্যে 76% সক্রিয়ভাবে মোবাইল বা ডিভাইসে এটি সার্চ করে। এবং এমনকি পালকরাও বলেন যে বিবাহ পরামর্শের 59% হয় যেখানে পুরুষরা পর্ন আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্য চাইছেন। এবং আমাদের এই মরিয়া অবস্থায় খ্রিস্টীয় সমাজের লোকেরা তৈরি করেছে কিছু দায়বদ্ধতা বজায় রাখার অ্যাপ, যা ফোন ও কম্পিউটারের জন্য। এমনকি ডজনখানেক অ্যাপ আছে যা নজরদারি করে এবং বন্ধুদের সতর্ক করে দেয়। এবং এমন এক অ্যাপ আছে যা বলে আপনি যদি এই ওয়েবসাইটগুলোতে যান বা কিছু ঘটে, তাহলে আপনার আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুকে সাথে সাথে জানিয়ে দেয়। এবং আমি চাই না যে আপনারা এটা মিস করুন। তা হলো এই দায়বদ্ধতার অ্যাপগুলো যা খ্রিস্টীয় বিশ্ব ব্যবহারের চেষ্টা করছে পরিস্থিতি মোকাবেলা করতে। আমি চাই যে আপনারা বুঝুন, এই অ্যাপগুলো 20 বছর ধরে চলছে, কিন্তু পরিসংখ্যান শুধু বেড়েই চলেছে। আমি চাই আপনারা এটা নিয়ে ভাবুন। আমি এমন লোকদের বিরুদ্ধে বলছি না যারা এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন, কিন্তু একটা বিষয় এখানে রয়েছে, কেন আপনি দায়বদ্ধতা বজায় রাখার এই অ্যাপ তৈরির পরেও পরিসংখ্যানগুলো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই সংকট এমনকি খ্রিস্টানদের মধ্যেও বৃদ্ধি পাচ্ছে। চেষ্টাটা প্রশংসনীয়, কিন্তু আমাদের এমন একটা জায়গায় আসতে হবে, বলতে হবে যে যেখানে আমরা স্বীকার করব এটাই সমাধান নয়, কারণ পরিসংখ্যান বেড়ে চলেছে, এটা গভীর থেকে আরো গভীরে যাচ্ছে। যিশু বলেছেন, জেগে থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। যিশু যা বলেছিলেন সেটা আসলে যা এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ। আসলেই এটাই সেই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে, যেটা হলো
যিশু বলছেন, জেগে থাকো এবং প্রার্থনা করো যাতে আপনি প্রলোভনে না পড়েন। এখন আমরা এই প্রশ্নের উত্তর দিচ্ছি, কেন পাখিরা গাছ থেকে পড়ে যায় না? অথবা কেন এই অ্যাপগুলো সমাধান করতে পারে না? এর কারণ হলো, আমি জানি না আপনি এটা জানেন কি না, আমি এটা পড়েছিলাম আর বিস্মিত হয়ে গিয়েছিলাম। আর সব সময় আমি এই দিকের লোকদের আত্মিকতা নিয়ে সংগ্রাম করেছি। তাই আমি আগে আপনাদের যেটা বলছি, আশা করছি আপনারা অন্তত এই কিছুটা হলেও এটা বুঝবেন। তাই আমি আপনাদের পবিত্র হতে প্রস্তুত করছি। তাহলে শুরু করি। আমি জানি না আপনারা এটা জানেন কি না, কিন্তু ঈশ্বর প্রতিটি পাখিকে এমনভাবে সৃষ্টি করেছেন, যখন তারা কোনো ডালে বসে, এই অংশটা খেয়াল করুন, ঈশ্বর তাদের দেহে এমন এক পেশি দিয়েছেন যে যখন পাখিটি ডালে বসে এবং তার পা ভাঁজ করে হাঁটু গাড়ে, তখন তাদের পা স্বয়ংক্রিয়ভাবে ডাল আঁকড়ে ধরে। অর্থাৎ তারা যখন সেখানে বসে তখন তারা আটকে যায় এবং তারা পড়ে যায় না। এ পাশের লোকেরা বেশি ভালো, ওনারা ভালো সাড়া দিচ্ছেন। আপনারা শুনুন, আপনাদের সাহায্য করছি। মনে হচ্ছে আপনারা সাহায্য চান না। তাহলে আমি এদেরকে বলি কথাটা। ওখানে যা ভালো ছিল তা হলো ব্যালকনির লোকেরা, আপনারা হয়তো ভালো সাড়া দেবেন। বলা হয়েছে যখন সেই পাখি এসে হাঁটু গেড়ে কোনো ডালে বসে, তখন তার পা আঁকড়ে ধরে আর সে কোনোভাবেই সেখান থেকে পড়ে যাবে না। কারণ বুঝেছেন, বুঝেছেন, আপনাদের সুযোগ দিয়েছিলাম আর আপনারা সেই সুযোগ মিস করে গিয়েছেন। তাও আমি আপনাদের আরেকটা সুযোগ দিচ্ছি, ঠিক আছে? কিন্তু শুনুন, এর মানে হলো যখন আপনারা ঈশ্বরের লোকদের বসাতে পারবেন হাঁটু গেড়ে, তখন তাদের পা আঁকড়ে ধরবে আর তখন আপনারা সেখানে ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবেন। যখন, ভালো করে শুনুন, যখন আপনি হাঁটু গেড়ে বসেন, আপনার পা স্থির হয়ে যায় এবং আপনি পরিত্রাণ দেখতে পান। ধন্যবাদ। এটাই ঈশ্বরের, বন্ধুরা, এটা মিস করবেন না, এটা অভাবনীয়। যখন আপনি প্রার্থনায় হাঁটু গেড়ে বসেন, আপনার বিজয় সুনিশ্চিত হয় আর আপনি পড়ে যাবেন না। আর যার মানে হলো দায়বদ্ধতা আপনাকে মুক্ত করে না, প্রার্থনা আপনাকে মুক্ত করে। আর সত্যিটা হলো, আপনি যত ইচ্ছা দায়িত্ববান হতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো গল্পের যে কোনো দিক বলতে পারেন। এবং শুনুন, এবং যদি আপনার দায়বদ্ধতায় সহযোগী বন্ধু ফোন না করেন বা তিনি ব্যস্ত থাকেন কিংবা তারা ব্যস্ত, তাহলে সেখানে স্বাধীনতা আসবে না। এটা সাহায্য করতে পারে না, কিন্তু মুক্তি সেখানে নেই। এটা আসে যখন মানুষ, নারী পুরুষ হাঁটু গেড়ে বসে, পা শক্ত করে এবং সেই অবস্থায় ঈশ্বরের পরিত্রাণ দেখতে পায়। হাঁটু গেড়ে বসুন, পা লক করুন এবং ঈশ্বরের পরিত্রাণ দেখুন। এজন্যই 1800 শতাব্দীর সেই পুরনো প্রচারক উইলিয়াম কাউপার বলেছিলেন, শয়তান কাঁপে যখন সে হাঁটু গেড়ে থাকা দুর্বলতম সাধুকেও দেখে। আপনি যত দুর্বলই হন না কেন, হাঁটু গেড়ে বসুন, পা শক্ত করুন, দাঁড়ান এবং ঈশ্বরের পরিত্রাণ দেখুন। আমি পড়ে যাচ্ছি না, আমি হার মানছি না। আপনার বিজয় এবং প্রার্থনার জীবন কখনো বিচ্ছিন্ন হবে না। আমি এটা আবার জোর দিয়ে বলছি, আপনি যদি এখানে থেকে থাকেন, দেশ জুড়ে আপনারা যারা দেখছেন, শুনুন, শুনুন, কেনিয়া ও নাইরোবির মানুষদের উদ্দেশ্যে বলছি, দক্ষিণ আফ্রিকার মানুষদের উদ্দেশ্যে বলছি, ডেনমার্কের মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনাদের বিজয় অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আপনাদের প্রার্থনার জীবনের সাথে। বন্ধুরা, আসলে এটা কোনো আশ্চর্য বিষয় নয়। 42 বছরের পরিচর্যার কাজে 41 বছর মানুষদের পরামর্শ দান করার পরে এবং আমার অফিসে বসে আমি কখনো কাউকে পাইনি যখন তারা প্রথম আসে এবং বলে, আমার জন্য প্রার্থনা করুন, আমি দাসত্বে আছি, আমার জন্য প্রার্থনা করুন, আমি এই পাপের কবলে আটকা পড়েছি। আমি কখনোই এত বছর ও দশক জুড়ে কাউকে বলতে শুনিনি, আপনি জানেন, আমি প্রতিদিন 1 ঘন্টা বাইবেল পড়ছি, আমি প্রতিদিন 1 ঘন্টা প্রার্থনা করছি, কিন্তু আমি নিজেকে আমার স্ত্রীকে মৌখিকভাবে অপমান করা থেকে থামাতে পারছি না। কেউ কখনো বলেনি আমি পারছি না থামাতে। আমি বাইবেল পড়ছি, আমি হাঁটু গেড়ে বসে প্রতিদিন 30 বা 45 মিনিট প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, কিন্তু আমি জুয়া খেলা এবং অর্থ অপচয় থামাতে পারছি না। আমি এটা কখনো শুনিনি।
এজন্য আমি প্রথমে প্রশ্ন করি, আপনার বাইবেল পাঠ সম্পর্কে বলুন, আপনার প্রার্থনা সম্পর্কে বলুন। কারণ আমি জানি যদি আপনি হাঁটু গেড়ে বসেন তাহলে পা দিয়ে আঁকড়ে ধরুন এবং আপনি ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবেন। এজন্য গির্জা, আমার কথা শুনুন, নরক সব সময় তার মন্দ আত্মাদের বলে যেভাবেই হোক তাদের হাঁটু গেড়ে বসতে দেওয়া যাবে না। তাতে যা কিছু করার দরকার হোক, আমার কিছু আসে যায় না। যদি তাতে ব্যাঘাত হয়, যদি ব্যস্ততা হয়, যদি তারা অন্য গির্জাদের মতো হতে চায় বা যাই হোক, তাদের হাঁটু গেড়ে বসতে দেওয়া যাবে না। যে কারণে আজকাল চার্চগুলো যারা সেই সব কাজে লিপ্ত ও তা নিয়ে অহংকার করে, আমরা সবসময় যেগুলোর বিরোধী ছিলাম, তার কারণ হলো যারা প্রার্থনা ছাড়াই পাপের উপরে বিজয়ী হতে যাচ্ছে। এটা কখনোই কাজ করে না। আপনাদের বলছি, এজন্যই আমাদের শুধু এটা বলতে দিন। আমাকে এটা বলতেই হবে। দয়া করে আমি আমার বক্তব্য শেষ না করা পর্যন্ত আমাকে খারাপ বলবেন না, ঠিক আছে? আমি শুধু এটুকু বলতে চাই। শুনুন, আমি আর সেই লড়াই করছি না যেন স্কুলে প্রার্থনা ফিরে আসে বা বিশ্ববিদ্যালয়ে কিংবা সরকারে বা যে কোনো কিছুতে। আমি শুধু লড়াই করছি যেন গির্জায় প্রার্থনা ফিরে আসে। এটাই আমার যুদ্ধ, এটাই চাই। আমি বলি, ভুলে যান, এরকম চিন্তা করবেন না যে আচ্ছা ফুটবল খেলার আগে ওরা যেন প্রার্থনা করে। যখন আমি বড় হয়েছি তখন ওরা করত। শুনুন, শুধু চাই তারা গির্জায় প্রার্থনা করুক। আমি চাই তারা গির্জায় একটি প্রার্থনা সভা করুক। কারণ যা ঘটেছে তা হলো আমরা দেখতে পাচ্ছি আমাদের গির্জাগুলো এখন সেই কাজগুলো করছে যেগুলো আমাদের দেশে করা হয়েছে। যখন আপনি পাপের উপর বিজয় লাভ করতে পারেন না তখন আপনি সেটাকে বৌদ্ধ করেন। এটাই তারা করে। যখন আপনি মাদক প্রতিরোধ করতে পারবেন না তখন আপনি সেটাকে বৈধ করে দেন। যখন আপনি বেবিচার বন্ধ করতে পারেন না, গর্ভপাতকে বৈধ করে দেন। প্রার্থনা সরিয়ে ফেলেন আর আপনি পাপকে গ্রহণ করেন। কারণ প্রার্থনা ছাড়া আপনারা জয়ী হতে পারেন না। আমাদের দরকার হাঁটু গেড়ে বসা, পা দিয়ে আঁকড়ে ধরতে হবে এবং দাঁড়িয়ে ঈশ্বরের পরিত্রাণ দেখতে হবে। এখানে কোনো রহস্য নেই, এটা কোনো রকেট সায়েন্স নয়। গির্জায় কাউন্সিলিং প্রয়োজন বাড়ে যখন প্রার্থনা কমে যায়। বন্ধুরা, লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে চায়, কিন্তু ঈশ্বরের কাছে কথা বলাই আমাদের মুক্ত করে। পাপের দাসত্ব বৃদ্ধি পাবে যদি প্রার্থনা হ্রাস পায়। তাই আজ আমাদের কেবল গাছের উপর দিয়ে উড়ে গেলে হবে না। যখন আমরা প্রার্থনা নিয়ে বলছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতে চাই যেন প্রায়োগিক দিকটা গভীরভাবে বোঝাতে পারি। কারণ হাঁটু গেড়ে বসা আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু আমরা কিভাবে সেটা করব? আমরা কিভাবে এটা ধারাবাহিকভাবে করব? হাঁটু গেড়ে বসা, পা দিয়ে আঁকড়ে ধরা এবং একই পাপ আবার না করার সিদ্ধান্ত নেওয়া। কিছু একটা বিশেষত্ব রয়েছে প্রার্থনার এই অস্ত্রের মধ্যে। যারা প্রার্থনা করে তারা যিশুর মতে তারা প্রলোভনে পড়বে না। কারণ প্রার্থনায় নির্ধারণ করবে আপনি কোন পথ বেছে নেবেন। যখন আপনি সিদ্ধান্তের চৌরাস্তায় পৌঁছাবেন, আমার ইচ্ছা না, ঈশ্বরের ইচ্ছা। যিশু যখন এই কথা বললেন, জেগে থাকো এবং প্রার্থনা করো যেন প্রলোভনে না পড়ো, তিনি নিজে যখন সিদ্ধান্ত গ্রহণের দ্বারপ্রান্তে ছিলেন, তিনি একটি চৌরাস্তায় ছিলেন। তিনি এই কথা বলেছিলেন গেতসেমানি বাগানে, যেখানে যিশু নিজেই সংগ্রাম করছিলেন। আমরা গত সপ্তাহে এই বিষয়ে কথা বলেছি। 3 বার তিনি প্রার্থনা করেছিলেন, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা হোক। যদি এই মৃত্যুর কষ্টের যন্ত্রণার পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নেওয়া যায়, তবে আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা। এবং এটাই সেই চৌরাস্তা যেখানে যিশু দাঁড়ানো। আসলে আমরাও এরকম চৌরাস্তায় পৌঁছাই প্রলোভন ও পাপের ক্ষেত্রে। আমরা এক মোড়ে এসে দাঁড়াই। আমি কি রাগ ও তিক্ততায় পড়ে যাব নাকি ক্ষমাকে বেছে নেব? আপনারা এমনকি যদি আপনারা আমাদের আলোচনার বিষয় পর্নোগ্রাফি নিয়ে ভাবেন, আপনি কি বিশুদ্ধতাকে বেছে নেবেন নাকি পর্নোগ্রাফিকে? আপনি কি ব্যভিচার বেছে নেবেন নাকি আপনার বিবাহে বিশ্বস্ততা? আমি কি রাগ বেছে নেব যদি সেটা এক মুহূর্তের জন্য হয়? আমি কি যানজটে পড়ে রাগ করব নাকি আমি যিশুর নামে তাদের যেতে দেব এবং তাদের একটা সুযোগ দেব যেন তারা চলে যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, আপনি হাসছেন কারণ আপনি জানেন। তাই যা ঘটে তা হলো আপনি এসবের মুখোমুখি হন সবসময়। আমরা সবসময় এরকম চৌরাস্তায় পড়ি, প্রতিদিন যেন সিদ্ধান্তগুলো দ্বিধাবিভক্ত। আমি একটা লেখা পড়ছিলাম মহান আমেরিকার সুসমাচার প্রচারক D.L. মুডির জার্নাল থেকে, এবং তিনি যা বলেছিলেন তা হলো, শুনুন, তিনি বলেন, যখন দেখেন একটি কুকুর 2 জন মানুষের পিছনে হাঁটছে, তখন আপনি জানেন না সে কার, কারণ তারা একসাথে হাঁটছে। তিনি বলেন, কিন্তু যখন তারা এসে দাঁড়াবে এবং তিনি এটাকে বলেন একটি বিভক্ত রাস্তা, এটাই সে মোড়, এবং একজন অন্যদিকে যাবে আর একজন অন্যদিকে, তিনি বলেন তখন আপনি জানতে পারবেন সেই কুকুরটি কার এবং সে কার কথা শুনবে। এরপর তিনি এই কথা বলেন, এভাবেই এক সময় আপনি এবং জগৎও হাত ধরাধরি করে চলতে শুরু করেন। একজন ব্যক্তির হয়তো এক হাতে থাকে জগৎ আর আরেক হাতে থাকে খ্রিস্টীয় জীবন, কিন্তু আপনি বুঝতে পারবেন সেই মানুষের প্রভুকে, জগৎ না ঈশ্বর। যখন সে এক মোড়ে এসে দাঁড়াবে, তিনি বলেন তখন জগৎ তাকে ডাকবে, ঈশ্বরও তাকে ডাকবেন।
এবং আপনারা জানতে পারবেন তার প্রভুকে। এবং এরপর তিনি এই কথা বলেন, আমাদের সবার জীবনে সবসময় এমন দ্বিধাবিভক্ত পথ আসবে, সবসময়। এবং বন্ধুরা, চলুন আমরা সৎ হই। সেই দ্বিধার মোড় প্রতিদিন হয়তোবা বহুবারের জন্য আসে, প্রতিদিনই তা আসে। প্রভু ডাকছেন, আপনি ডাকছেন, জগৎ ডাকছে। যেমন যিশু বলেছিলেন, আমার ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা, আমার ইচ্ছা না পিতার ইচ্ছা। এবং এর জন্য এটা এত গুরুত্বপূর্ণ। যদি আমি এখানে আপনাদের আহ্বান করতাম এবং বলতাম, আপনি যদি আপনার প্রার্থনা জীবনে উন্নতি চান, 90% সামনে চলে আসতেন, বাকি 10% এই আহ্বান গ্রহণ করতেন মিথ্যা বলার জন্য। আর তাই যখন আপনি সবাইকে ডাকবেন, আমি নিজেও নেমে যেতাম। আমাদের কি প্রার্থনা দরকার? হ্যাঁ, আমাদের দরকার আরো ভালোভাবে প্রার্থনা যোদ্ধা হওয়া। এটা আমাকে বিস্মিত করে যে আমি আমার জীবনে কখনো কাউকে পাইনি যে বলেছে আমি যথেষ্ট প্রার্থনা করি। আমি এমন কাউকে কখনোই পাইনি। এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ, এটা মিস করবেন না। কারণ আপনি শুধু আজকে সিদ্ধান্তের মুখোমুখি হবেন না, আপনি প্রতিদিনই এই মরে থাকা সিদ্ধান্তগুলোর মুখোমুখি হবেন। এটা মনে রাখুন। এবার মনোযোগ দিন। আপনি প্রতিদিন যে সিদ্ধান্ত নেন, তাই নির্ধারণ করে যে আপনি আগামীকাল কি গল্প বলবেন। এগুলো নির্ধারণ করবে আপনি আপনার সন্তান ও নাতি নাতিদের কি বলবেন। আপনি বলতে পারেন, ঈশ্বর মুক্তিদাতা, ঈশ্বর আমাদের মুক্ত করবেন, ঈশ্বর যোগান দিয়েছেন। আমরা এটা দিয়েছিলাম, এই পথ বেছে নিয়েছিলাম, কারণ আমরা জানতাম যে পরিস্থিতি কখনো কখনো কঠিন হবে, কিন্তু তারপরেও আপনারা ঈশ্বর বিশ্বস্ততা এবং অলৌকিক কাজ নিয়ে সাক্ষ্য দিতে পারবেন। প্রতিবার যখন আপনি এই পথ বেছে নেন, সেই মুহূর্তে যখন ঈশ্বর আপনাকে ডাকেন, যে সিদ্ধান্ত আপনি আজকে নেবেন তাই ঠিক করে দেবে আগামীকাল আপনি কি সাক্ষ্য দেবেন। এটা সবসময়। এবং এমন মানুষজন আছেন যারা আপনাকে বলবে, ধার্মিক লোকেরা আপনার সমালোচনা করবে। আমি একটা গল্প পড়েছিলাম যখন তিনি জীবিত ছিলেন, কলকাতার মাদার তেরেসা এবং চ্যারিটি মিশনারিদের গল্প, যেখানে যারা তাদের সাথে দেখা করতে যেতেন তারা সবসময় অবাক হতেন, কারণ তারা সকাল থেকে কাজ করতেন ঠিক একেবারে দুপুর 12টা পর্যন্ত, তারপর তারা অদৃশ্য হয়ে যেতেন। সেখানে দারুণ সংকট ছিল। সেখানে হাসপাতালে এমন মানুষদের নিয়ে কাজ করা হতো যারা প্রায় জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। তারা তারা এমন এটাই চ্যারিটি মিশনারিরা করতেন। এবং মাদার তেরেসা এবং এমনকি ধার্মিক লোকেরাও তার সমালোচনা করতেন, বলতেন, আপনি এত তাড়াতাড়ি কেন চলে যান? এখানে চাহিদা তো অনেক বেশি। আর তিনি এই কথা বলেছিলেন, আমরা এই সময় চলে যাই যেন আমরা প্রার্থনা করতে পারি। আর তারপর তিনি এই কথা বলেন, আমরা এটা উপলব্ধি করেছি যে প্রার্থনা ছাড়া কাজ করে মানুষের পক্ষে যা সম্ভব কেবল তা অর্জন করা যায়, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে ঐশ্বরিক সম্ভাবনায় নির্ভর করা। এই জন্যই আমি আপনাদের বলছি, ঈশ্বর করুণা করুন। যদি আমরা শুধু নিজেদের উপর নির্ভর করি, শুধু এই চার্চে, আমি শুধু আমার জন্য বলছি, বন্ধুগণ, আমাদের এমন কাউকে দরকার নেই যে শুধু এটুকু বলে আমি পড়াশোনা করেছি। এবং আমাদের এমন একটি জায়গায় আসতে হবে যেখানে ঈশ্বর অলৌকিক ও ঐশ্বরিক কার্য সাধন করেন। এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। তাই পরবর্তী কয়েক মুহূর্তের জন্য চলুন একটু গভীরে যাই। কিভাবে আমরা হাঁটু গাড়তে পারি, কিভাবে আমরা পা দিয়ে আঁকড়ে ধরতে পারি, এবং কিভাবে আমরা বিজয় পেতে পারি, সবকিছুর উপরে বিজয় পেতে পারি। আমি শুধু 2টি বিষয়ের মাধ্যমে বলতে চাই, কেউই আমাদের প্রার্থনার জীবনে এত গভীর দৃষ্টিপাত করেননি। আমি এমনকি এটা নিয়ে ভাবতাম, হয়তো সঠিক শব্দ না, আমি গভীরভাবে অনুভব করতাম এবং এমনকি সংগ্রাম করতাম উপলব্ধি করতে, কিন্তু আমি জানি যে আমি পারব না। তা হল যিশুর আরাধনার জীবনে প্রবেশ করার, যা আমাদের জন্য উল্লেখ করা হয়েছে যোহন 16 অধ্যায়ে। আমি মনে করি বাইবেলের সবচেয়ে পবিত্রতম অধ্যায়গুলোর একটি। আপনি এমন একটি মুহূর্ত দেখতে পাবেন যেখানে যিশুর আরাধনার জীবনের দরজা খুলে যায় এবং তার প্রার্থনার কক্ষে শুনতে পাবেন তিনি তার পিতার সঙ্গে কথা বলছেন। আর এই মুহূর্তগুলোই যখন আমি যোহন 17 পড়ি, আমি দরজা বন্ধ করি এবং ফিরে যেতে চাই। আমি ভাবি এটা একটা পবিত্র স্থান, তিনি প্রার্থনা করছেন। হয়তো আমি এমন কারো মতো যে যিশুর ঘরে ঢুকে তার প্রার্থনা কান পেতে বিরক্ত করছে, ঠিক গেতসেমানি বাগানে যাওয়ার আগে। কিন্তু আমি পরবর্তী কয়েকটি মুহূর্ত নিতে চাই। আমি আপনাদের কিছু বলতে চাই যেটা যিশু বলেছিলেন। যিশু প্রার্থনা সম্পর্কে এই কথা বলেছিলেন প্রথমত, এবং এরপর আমি আপনাদের দ্বিতীয়টি বলতে চাই। প্রথমে তিনি কিভাবে তার প্রার্থনা প্রস্তুত করেছেন, আর আমি দ্বিতীয়টি আপনাদের হাঁটু গেড়ে বসার জন্য সহায়তা করবে, প্রার্থনায় ধারাবাহিকতা নিয়ে আসবে। কিন্তু আমি আগে প্রথম অংশটি দিতে চাই যেটা যিশু বলেছিলেন, কারণ আমি মনে করি সেটাই আমাদের সবচেয়ে বেশি সাহায্য করবে। যখন আমি 19 বছর বয়সে পরিচর্যা কাজ শুরু করি ডেট্রয়েট শহরে, সে সময়ে ব্যর্থতাই আমাকে হাঁটু গেড়তে বাধ্য করেছিল। 19 বছর বয়সে তারা আমাদের দিতেন, আমি আপনাদের একটি পুরনো শব্দ বলবো, আমরা ডেট্রয়েটের রাস্তায় বের হতাম এবং আমরা ট্র্যাক বেলি করতাম। কারো মনে আছে ট্র্যাক কি? ও ঠিক আছে, 10 জনের মতো, বাকিরা সবাই তরুণ।
তো ট্র্যাক হলো ছোট ছোট বই, সুসমাচারের বই, এবং আমরা এগুলো বিলি করতাম। আর লোকেরা পড়তো সুসমাচারের বার্তা, আমরা এগুলো বিলি করতাম। এর মধ্যে কয়েকটি লিখেছিলেন ডেভিড উইলকারসন, এবং এটি ছিল আপনিও অলৌকিক কাজ দেখতে পারেন। আরেকটি ছিল অতল গহ্বর। আমরা এগুলো বিলি করতাম এবং 2 মাস ধরে আমরা প্রতিদিন 5 ঘন্টা করে বের হতাম, সোমবার থেকে শুক্রবার, সপ্তাহে 25 ঘন্টা। আর দ্বিতীয় মাসে এসে কোনো কাজ হচ্ছিল না, কেউই পরিত্রাণ পায়নি, কিছুই হয়নি আমার। জানেন, যদি আপনি আমার দলে আসতেন, শূন্য, আমার দলের ফলাফল শূন্য। আর আমি আমার দেয়ালে পিঠ থেকে গেল এবং বললাম, ঈশ্বর, আমি আর পারছি না। কারণ যদি আপনি হিসেব করেন, ঈশ্বর, এটা তো 25 ঘন্টা গুণ 4 সপ্তাহ, তো তাহলে তাহলে মানে এটা আমার মতে প্রতি সপ্তাহে 25 ঘন্টা রাস্তায় ঘোরাঘুরি। আর ঈশ্বর টানা 2 মাস ধরে 100 ঘন্টা করে দেখলেন, তাও কেউ উদ্ধার পেল না। আমি লোকদের সঙ্গে প্রার্থনা করেছি, তারা আমার মনে পড়ে সেই আহ্বান, এবং বললাম, ঈশ্বর, তাহলে আমি প্রার্থনা করব। আর দেখা যাক প্রার্থনা সত্যি কাজ করে কিনা। আর আমি আপনাদের সাহায্য করতে চাই। ঈশ্বরকে চ্যালেঞ্জ করবেন না, কারণ এটা হয় না, তিনি সবসময় জয়ী হবেন। আর আমার মনে আছে, আমি ভোরবেলা উঠে বসতাম, শীতকালের দিন গুলোতে বসে থাকতাম হিটারের পাশে কম্বল জড়িয়ে। আর আর আমার মনে পড়ে, আমার স্পষ্ট মনে পড়ে, বলতাম, ঠিক আছে, আমি এখানে আছি, এখন প্রার্থনা করব, কিন্তু তোমাকে কিছু করতেই হবে। আর আমি তখন একজন 19 বছরের রকচটা যুবক, যে কিনা ঈশ্বরকে চ্যালেঞ্জ করছে। আর আমি আপনাদের বলছি, আমি দেখেছি ঈশ্বর কি করেছেন। সেই ঠান্ডা সকালগুলোতে একটা কম্বল গায়ে জড়িয়ে হিটারের নিচে একটি চেয়ারে বসে শুধু বলেছিলাম, ঈশ্বর, তোমাকেই এগিয়ে আসতে হবে, আমি এটা এভাবেই করে যেতে পারি না। এক সপ্তাহের মধ্যেই আমার মনে পড়ে, আমি একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম এবং এক ব্যক্তিকে দেখলাম, যাকে আমি মনে হয় রোজই দেখতাম। এই এই 50 বছর বয়সী একজন পুরুষ, যিনি জীবনের 38 বছর ধরে মদ্যপান করতেন। তার নাম ছিল টেনেসি। মনে পড়ে যে আমি থেমেছিলাম আমার প্রথম প্রার্থনার সপ্তাহের পর। আমি এই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম। 38 বছর। তিনি 12 বছর বয়স থেকে মদ্যপানে আসক্ত ছিলেন। আর আমি কখনো ভুলব না, যেন তিনি মুক্তি পেলেন, এক আত্মনিয়ন্ত্রণ এলো, তার সুবুদ্ধি ফিরে এলো। ঈশ্বর তাকে কি বলতে চান তা শোনার জন্য। আর আমি দেখলাম এই 50 বছর বয়সী পুরুষ শুধু যে ভেঙে পড়ে কাঁদতে লাগলেন তা নয়, আমার মনে আছে তিনি পরিত্রাণ লাভ করলেন। আমরা তাকে টিন চ্যালেঞ্জে পাঠালাম, তিনি টিন চ্যালেঞ্জ থেকে স্নাতক হলেন, একটা চাকরি পেলেন, বিয়ে করলেন। আর আমি বলছি, এ এক অলৌকিক ঘটনা। বন্ধুগণ, আমি আপনাদের বলছি, তিনি আজ যিশুর সঙ্গে আছেন। আমি তার শেষকৃত্য করেছিলাম এবং আমার মনে পড়ে, আমি আপনাদের বলতে পারি, এটা এটা আমার আনন্দ। আমি অপেক্ষায় আছি যেদিন আমি সব শেষে স্বর্গে পৌঁছাবো। আমি বলবো, যিশু, আমি ঈশ্বরের মেষশাবককে দেখতে চাই, আমি আমার মা বাবাকে দেখতে চাই, এবং তারপর টেনিসিকে দেখতে চাই। তিনি ছিলেন প্রথম যাকে আমি রূপান্তরিত হতে দেখেছিলাম ডেট্রয়েটে। প্রথম ব্যক্তি যিনি পরিত্রাণ পেয়েছিলেন যখন আমরা ট্রিপল এক্স সিনেমা হলটি ব্যবহার করি। প্রথম ব্যক্তি যাকে আমি দেখতে চাই, তিনি হলেন কামুচি, একজন পতিতা যিনি যিশুর জন্য তার জীবন দিয়েছিলেন। আর আমি যাচ্ছি মদ্যপায়ী ও পতিতাকে দেখতে, নিশ্চিত হতে যে সবাই ঈশ্বরের মেষশাবকের পায়ের তলে দাঁড়িয়ে সেই মুহূর্তে যিশুর আরাধনা করছে। এটাই আমি উপলব্ধি করছিলাম। শুনুন, এটা হৃদয় গেঁথে নিন। প্রার্থনা হলো খ্রিস্টীয় জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, কিন্তু এটি খ্রিস্টীয় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাও। এটা মনে হয় যেন আমরা এটা বুঝতেই পারছি না, আমরা যেন কোনোভাবেই সেই ধারাবাহিকতা রাখতে পারছি না। কিন্তু আমি আজ আপনাদের সাহায্য করতে চাই, আমি আপনাদের একটা বৃহৎ চিত্র দিতে চাই, তারপর আমরা আরো গভীরে যাব। কেন আমি প্রার্থনা করতে চাই? এর প্রথম কারণ, যিশু এই কথা বলেছিলেন। এই কথাগুলো শুনুন। কারণ আমি বিশ্বাস করি শয়তান আমাদের প্রার্থনার জীবনে আক্রমণ করে এই পদের জন্যই। সেটা হলো, তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো, তবে তোমরা যা চাইবে তাই পাবে। আমি ভাবছি, কি সবকিছুই যিশু এটা বলেছেন। যিশু, তিনি কখনো মিথ্যা বলেন না। বলছেন, আপনি প্রার্থনা যা কিছু চান, যদি বিশ্বাস করেন, আপনি তা পাবেন। বন্ধুগণ, আমি এই পথ নিয়ে বিস্মিত, কারণ যদি আমরা সত্যি এটা বিশ্বাস করতাম, তাহলে আমরা এটা করতাম। আমাদের চার্চ এটা করত, যে সবকিছু বিশ্বাস করে যা কিছু আপনি প্রার্থনায় চান, আপনি তা পাবেন। বাইবেলের অন্য আরেকটি অনুবাদে লেখা আছে, একদম সবকিছু, ছোট থেকে বড় সবকিছু আপনার বিশ্বাসী প্রার্থনার অংশ করে নিন। অথবা আরেকটি অনুবাদ বলে, আপনি যে কোনো কিছু পেতে পারেন, যা কিছু আপনি প্রার্থনায় যাচনা করেছেন। বন্ধুরা, আমি বিশ্বাস করি এই যা কিছু শব্দটা নরককে ভীত করে। এটা চার্চকে
আমাদের চার্চকে, আপনাদের চার্চে অনলাইন অপরাজয় করে তোলে। যা কিছু মানে এমন কিছু নেই যা ঈশ্বরের রাজ্যকে এগিয়ে যাওয়ার থেকে আটকে রাখতে পারে। যখন একটি জাতি হাঁটু গেড়ে বসে, তখন পা দিয়ে আঁকড়ে ধরে এবং ঈশ্বরের পরিত্রাণ দেখে। দেখুন বন্ধুগণ, আমি আপনাদের বলছি, যে কোনো কিছু, আমি এটা পড়েছিলাম একটি খ্রিস্টান ম্যাগাজিনে। এই প্রবন্ধটি আমাকে পাঠানো হয়েছিল। আমি এতটাই অভিভূত হয়েছিলাম এই পথটি বাস্তবে ঘটতে দেখে। এই সত্য ঘটনাতে ব্রেন্ডা ছিল একজন তরুণী যাকে পর্বত আরোহণে যেতে আমন্ত্রণ জানানো হয়েছিল। যখন সে উঠতে শুরু করলো, পাথর বেয়ে বেয়ে আর একটা জায়গায় পৌঁছালো যেখানে সে বিশ্রাম নিতে পারত, সেখানে লেখা ছিল, আমি যখন সেখানে ঝুলেছিলাম আমার দড়িটি আমার চোখে আঘাত করে এবং আমার চোখের লেন্সটি পড়ে যায়। সে বলেছিল এটা খুব দরকার ছিল। তিনি লিখেছেন, আমি এই পাথরের কিনারায় আছি, আমার নিচে শত শত ফুট নিচে মাটি, আর আমার মাথার উপরে প্রায় ৩০ মিটার দূরে আমাদের গন্তব্য। এবং সে বলেছিল, আমি সেই পাথরের উপরে আমার লেন্সটার খোঁজ করছিলাম, প্রার্থনা করছিলাম যেন সেটা পাথরের উপর পড়ে, কিন্তু এটা ওখানে ছিল না। সে বলেছিল আমার দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছিল এবং পরিস্থিতিটা আমার জন্য বিপজ্জনক ছিল। আর সে বলেছিল আমি মরিয়া হয়ে পড়েছিলাম। তাই একজন খ্রিস্টান নারী হিসেবে তিনি লিখেছেন, আমি সিদ্ধান্ত নিলাম প্রার্থনা করব, যেমনটা মথি 21:22 সেই সব বিষয়ে প্রার্থনা করো, এমনকি চোখের লেন্স নিয়েও। তিনি লিখেছেন, যখন তিনি কিছুই খুঁজে পেলেন না, তখন তিনি শুধু বললেন, প্রভু আমাকে এটা খুঁজে পেতে সাহায্য করো। এবং তিনি বলছেন, তুমি এই সব পর্বতমালা দেখতে পাও, তুমি প্রতিটি পাথর আর পাতাও চেনো, আর তুমি নিশ্চিতভাবে জানো যে আমার চোখের লেন্সটা কোথায় আছে। দয়া করে এটি খুঁজে পেতে সাহায্য করো। ওটা সেখানে ছিল না। যখন তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছলেন, অন্য সব পর্বত আরোহীদের সাহায্য নিয়ে তারা বলেছিল যে তারা তার সব সরঞ্জাম খুঁজেছে, তারা তার বন্ধনীতে খুঁজেছে, তারা সব জায়গায় খুঁজেছে, কোথাও নেই। তার চুলের উপর পড়েনি, কোথাও ছিল না। তারপর যখন তারা পাহাড় থেকে নিচে নামার পথে ছিল, তখন তিনি লিখেছেন, যখন আমরা নিচে নামছিলাম তখন একটি নতুন দল পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে শুরু করেছিল। আর তাদের একজন চিৎকার করে বলল, এই কেউ কি চোখের লেন্স হারিয়েছেন? তিনি বললেন এটাই যথেষ্ট বিস্ময়ের বিষয় হতো। কিন্তু জানেন কেন সেই আরোহী মাটিতে আমার কন্ট্যাক্ট লেন্স খুঁজে পেয়েছিল? কারণটি শুনুন। তিনি আর সেই ক্লাইম্বার বলেছিল, আমরা একটি অদ্ভুত দৃশ্য দেখেছি। একটি পিঁপড়ে, একটি পিঁপড়ে একটি পাথরের উপর দিয়ে চলছিল আর তার পিঠে বহন করছিল একটি কন্ট্যাক্ট লেন্স। আর আমরা ভাবলাম, কি, এজন্যই আমরা এটা তুলে নিয়েছিলাম। আর ব্রেন্ডা লিখেছেন যে তিনি তার বাবাকে বলেছিলেন, যিনি একজন কার্টুনিস্ট ছিলেন, এবং যখন তিনি তাকে সেই অবিশ্বাস্য গল্প বললেন, পিঁপড়ে, প্রার্থনা আর কন্ট্যাক্ট লেন্সের, তখন তিনি একটি অবিশ্বাস্য ছবি এঁকেছিলেন যেখানে একটি পিঁপড়ে তার পিঠে কন্ট্যাক্ট লেন্স বহন করছে। নিচে এই কথাগুলো লেখা ছিল, প্রভু আমি জানি না তুমি কেন আমাকে এটা বহন করতে বলেছ, আমি এটা খেতে পারবো না কারণ এটা খুবই ভারী, কিন্তু যদি এটা তুমি চাও যে আমি করি, তবে আজ তোমার জন্য বহন করব। আমি আপনাদের বলতে চাই, এজন্যই যখন আপনি প্রার্থনা করেন, ঈশ্বর যে কোনো কিছু নাড়িয়ে দিতে পারেন আমাদের পক্ষ হয়ে। যেন তিনি বলেন, আমি একটি পিঁপড়েকে দিয়ে একটি লেন্স বহন করাবো, আমি একটি তিমিকে দিয়ে একজন ভাবতীকে গ্রাস করাবো, আমি জলকে ভাগ করে দেব, আমি যা কিছু প্রয়োজন তা করব। আমি শুধু এমন এক জাতি খুঁজছি যারা প্রার্থনা করবে, এমন এক জাতি খুঁজছি যারা বিশ্বাস করে যে কোনো কিছু করতে পারে। এই জন্য স্কটিশ প্রচারক স্যামুয়েল চ্যাডউইক এই কথা বলেছেন, শয়তানের একমাত্র চিন্তা হলো খ্রিস্টিয়ানদের প্রার্থনা থেকে দূরে রাখতে হবে। সে প্রার্থনাবিহীন অধ্যয়নে ভীত হয়, প্রার্থনাবিহীন কাজ থেকে, প্রার্থনাবিহীন ধর্ম থেকে। আমি এটাও যোগ করি, সে ভীত নয় এমন কোন প্রার্থনাহীন প্রচারক থেকে যে শুধু হাতে কিছু নোট নিয়ে আসে, প্রার্থনাহীন গায়ক, প্রার্থনাহীন সঙ্গীত শিল্পী, প্রার্থনাহীন কয়ার, প্রার্থনাহীন স্বেচ্ছাসেবক, প্রার্থনাহীন নেতাদের থেকে। সে এগুলোর ভয় পায় না, কিন্তু সে আমাদের পরিশ্রম নিয়ে উপহাস করে, আমাদের প্রজ্ঞাকে তুচ্ছ করে, কিন্তু সে কেঁপে ওঠে যখন আমরা প্রার্থনা করি। তিনি এটাই বলেছেন। আমি আপনাদের বলছি, কোনো ব্যক্তি, আমি পাত্তা দিই না তার মেধা কত বড়, কোনো ব্যক্তি তার প্রার্থনার জীবনের চেয়ে বড় নয়। একজন ব্যক্তি এমনকি অধ্যয়ন করতে পারে, কারণ তার মস্তিষ্ক জ্ঞানের জন্য ক্ষুধার্ত, এমনকি বাইবেলের জ্ঞানের জন্য। আমার কথা শুনুন, কিন্তু যখন একজন মানুষ প্রার্থনা করে, তখন এর মানে তার আত্মা ঈশ্বরের জন্য ক্ষুধার্ত। এটা
আমার কথা শুনুন, এই কারণে যে আপনার একটি ডিগ্রি আছে বা একটি ধর্মতত্ত্বের বইগুলো গভীরভাবে পড়েছেন, এর মানে এই নয় যে আপনি ঈশ্বরের জন্য ক্ষুধার্ত। কিন্তু যখন আপনি প্রার্থনা করেন, তখন এর মানে আমার আত্মা কাগজে লেখা কিছু শব্দে তৃপ্ত হতে পারে না। তা কেবলমাত্র ঈশ্বরেই তৃপ্ত হতে পারে, শুধুমাত্র ঈশ্বরেই। আমি আপনাদের বলছি, যখন আপনি হাঁটু গেড়ে বসেন, পা দিয়ে আঁকড়ে ধরেন, তখন আপনি যে কোনো ঢেউয়ের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। এই সংস্কৃতির, এই সমাজের, এটা লিওনার্ড র্যাভেনহিল বলেছিলেন, আমার এক আত্মিক পিতা যিনি বলেছিলেন, একজন ব্যক্তি যিনি ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ কখনো মানুষের দ্বারা ভীত হবেন না। হাঁটু গাড়েন, হাঁটু গেড়ে বসুন, পা মজবুত করুন, উঠে দাঁড়ান এবং ঈশ্বরের পরিত্রাণ দেখুন। যখন প্রার্থনা অনুপস্থিত, তখন যিশুর বলা কথা, যে কোনো কিছু যা যিশু উল্লেখ করেছেন তা অনুপস্থিত। আমরা প্রার্থনাকে বদলে দিয়েছি পরিকল্পনা দিয়ে, আমরা প্রার্থনাকে বদলে দিয়েছি কৌশল দিয়ে, আমরা প্রার্থনাকে বদলে দিয়েছি পডকাস্ট দিয়ে, আমরা প্রার্থনাকে বদলে দিয়েছি অনুকরণ। ও, এটা সবসময় মনে রাখবেন। আমি জানি, শুনুন, আচ্ছা আমি বলছি, আর প্রার্থনাবিহীন ফলাফল সবসময় অনুকরণের। একটি প্রার্থনাহীন পরিচর্যা কাজ সবসময় অনুকরণ করবে যা অন্যরা করছে, কারণ আমরা ঈশ্বরের কাছ থেকে শুনছি না, আমরা দেখছি অন্য সবাই কি করছে। বন্ধুগণ, আমি আপনাদের বলছি, প্রার্থনাহীনতা অনুকরণ করে, কারণ আমরা শুনছি না পবিত্র আত্মা কি বলছেন, ঈশ্বর কি বলছেন আমাদেরকে। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান, শুধু তাকে জিজ্ঞেস করুন, শুধু বলুন আমার সঙ্গে কথা বলো। একটি প্রার্থনাশীল গির্জা তৈরি করুন, আর যে কোনো কিছু ঘটতে পারে। আমি একটি মিটিং এর মাঝখানে ছিলাম। গত সপ্তাহে আমরা একটি সরকারি অফিসে ছিলাম, আর আমরা সেই কর্মকর্তাদের সঙ্গে কথা বলার অপেক্ষা করছিলাম, এবং আমি একটু আগেই সেখানে পৌঁছেছিলাম। আসলে সেটা অনেকটাই আগে ছিল, আমার মিটিং ছিল 1টায় আর আমি পৌঁছেছিলাম প্রায় 12:35-এ। আসলে আমি নিশ্চিত হতে চাচ্ছিলাম যে আমি প্রস্তুত। আর সেখানে রিসেপশনিস্ট এই বিশাল ডেস্কের পিছন থেকে বললেন, এই কর্মকর্তা ঠিক 20 মিনিটের মধ্যে তার মিটিংয়ের জন্য ফিরে আসবেন। আমি বুঝলাম আমার কাছে 20 থেকে 25 মিনিট সময় আছে। আমি দেখলাম সেই নারী হঠাৎই উনি চোখের আড়ালে চলে গেলেন। আমি চেয়ারে বসেছিলাম আর তিনি ডেস্কের নিচে ঝুঁকলেন, এবং হঠাৎ করে আমি শুনলাম, ও আহ! আর আমি ভাবছিলাম, আচ্ছা আচ্ছা, এখন আমি কি করব এই মুহূর্তে। আর আমি শুধু নিজের কথা ভাবছিলাম। শেষে আমি বললাম, ম্যাডাম আপনি কি ঠিক আছেন? তিনি বললেন, আমার পিঠে সমস্যা আছে, আর আমি এই ফাইলগুলো তুলতে গিয়ে নিচু হয়েছি, আর আমার কোমরে ব্যথা পেয়েছি। আর তিনি বসে আছেন আর হাঁসফাঁস করছেন। আর সেই মুহূর্তেই আমি দ্বিধাবিভক্ত হয়ে গেলাম, আর আমি আমার একটা অংশ বলছে, এই যে এখানে একটি মিটিংয়ের জন্য যে এসেছো, পাস্টর হওয়ার জন্য নয়, তুমি মিটিংয়ের জন্য এসেছো। চুপচাপ বসে থাকো আর নিজের কাজ করো। কিন্তু আমি জানতাম ঈশ্বরের ইচ্ছা ছিল এই নারীর জন্য প্রার্থনা করা। তাই আমি সেখানে বসে ভাবছিলাম, আর আমি দ্বিধার সাথে জায়গায় ছিলাম, দ্বিধাবিভক্ত ছিলাম ডিএল মুড়ির মতো। তাই আমি সেখানে বসে ভাবছিলাম, আর হঠাৎ করেই আমি উঠে দাঁড়ালাম। আমি বললাম, ম্যাডাম আপনাকে বলছি, আমি কোনো অদ্ভুত লোক না, আমি নিউ ইয়র্ক সিটিতে একটি গির্জার পালক। আমি কি আপনার জন্য প্রার্থনা করতে পারি যেন ঈশ্বর এখনই আপনাকে সুস্থ করে তোলেন? আর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, শুনুন, আমি এমনকি কোনো ধর্মভীরু মানুষ নই। সে বলল, আমি গির্জায় যাইও না, কিন্তু হ্যাঁ, আপনি আমার জন্য প্রার্থনা করতে পারেন। আমি বললাম, চমৎকার। আর তিনি এমনকি জানতেন না কিভাবে। তিনি শুধু এভাবে করছিলেন, তিনি নিশ্চিত ছিলেন না কিভাবে প্রার্থনা। আমি বললাম, হাত নামিয়ে রাখুন। আমি শুধু তার কাঁধে হাত রাখলাম, আর আমি শুধু বললাম, যিশু তুমি কাল, আজ ও চিরকাল একরকম, আর তুমি এখনই এই নারীকে সুস্থ করতে পারো। আর বন্ধুরা, আমি আপনাদের বলছি, আমি বিশ্বাস করি যে ওই কয়েক মুহূর্তে শুধু তাকে জিজ্ঞেস করুন, শুধু তাকে জিজ্ঞেস করুন। আজ যখন আমি আসছিলাম, আমি গির্জায় আসতে একটি ক্যাব নিয়েছিলাম, আর সেই ক্যাব ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলল, ও আপনি ওই গির্জায় যাচ্ছেন? বললাম, হ্যাঁ, আপনারও আসা উচিত। আমি বললাম, সবসময় মনে রাখবেন, যখন এই রাস্তায় আসবেন তখন ডানে ঘুরবেন। আমি বললাম, আমরা এই রাস্তার ঠিক বিপরীত দিকে বিল্ডিংয়ে আছি, তাই আপনি সহজেই খুঁজে পাবেন। তাই যখনই আপনি দ্বিধায় পড়বেন, যখনই আপনি খারাপ রাস্তায় যেতে চাইবেন, বলুন আমি গির্জাকে বেছে নিচ্ছি, এভাবেই আমি শুরু করতে চাই। আমি বললাম, এভাবেই আসবেন। আর আমরা কথা বলছিলাম, আর তিনি বললেন, হ্যাঁ আমি দেখেছি আপনি। আমি বললাম, কেনি, আমি আপনার জন্য এখনই প্রার্থনা করব। ক্যাব থেকে নামার আগেই আমি প্রার্থনা করব যেন আপনি ঠিক থাকেন। প্রথমে আমি আপনার নিরাপত্তার জন্য প্রার্থনা করব। আর শুনুন, আমি শুধু এটা উপলব্ধি করতে শুরু করলাম যে, বন্ধুগণ জানেন, এমনকি যখন জিও বলেছিল ইস্টারের এই কার্ডগুলো নিয়ে মানুষকে দিতে, তখন তাদের জিজ্ঞেস করুন, আমি কি আপনার জন্য প্রার্থনা করতে পারি? আপনার কোনো বিষয় আছে প্রার্থনা করার মতো? সুযোগ গ্রহণ করুন, সাহস করুন।
কারণ আপনি প্রার্থনায় যা কিছু বিশ্বাস করে চান ঈশ্বর তা করতে পারেন। তিনি কন্টাক্ট লেন্স ফিরিয়ে দিতে পারেন, পিঠের ব্যথা সারিয়ে তুলতে পারেন, তিনি নিউ ইয়র্কের ক্যাব ড্রাইভারকেও ছুঁয়ে দিতে পারেন। কারণ আমি বিশ্বাস করি যখন আপনি প্রার্থনা করতে শুরু করেন, আমি বিশ্বাস করি যিশু যা বলেছিলেন, যদি আমরা তার সঙ্গে কথা বলি আর তার কাছে চাই, তবে তিনি দান করবেন আশাতীতভাবে ও প্রচুরভাবে, যা কিছু আমরা প্রত্যাশা করি তার চেয়েও বেশি। ঠিক আছে, শেষ বিষয়, মনোযোগ দিন। দ্বিতীয়ত, যিশু যা বলেছিলেন তা তিনি এভাবে সাজিয়েছিলেন। এটাই হলো গভীরে প্রবেশ করার অংশ, এটাই ব্যবহারিক অংশ বন্ধুগণ, এবং আশা করি এটি আপনাদের সাহায্য করবে, যেমন এটি গত 41 বছর ধরে করেছে। আমি আপনাদের একটি পথ দেব যা আক্ষরিক অর্থে আমার প্রার্থনা জীবনে পরিবর্তন এনেছিল। এটা কেন প্রার্থনা এত কঠিন? হয়তো আপনার জন্য, অথবা আপনাদের যারা সারা পৃথিবী জুড়ে দেখছেন, কিংবা যুক্তরাষ্ট্র থেকে। কারো জন্য এটি উদাসীনতা, আপনি প্রার্থনার মূল্য জানেন না। কারো জন্য কারণটি হলো বিঘ্ন, এটি নিয়মিত বিঘ্নিত হয়। কারো জন্য, এবং সেদিন আমার জন্য এটি এটি ছিল অজ্ঞতা, আমি প্রার্থনার শক্তি জানতাম না। আমার জন্য এটি ছিল অজ্ঞতা, কারণ আমি বুঝিনি যে প্রার্থনা হচ্ছে যেখানে কার্যকারিতা শুরু হয়। এটাই সেটা যা ঈশ্বরকে সম্পৃক্ত করতে শুরু করে। জন ক্যালভিন, একজন মহান সংস্কারক, বলেছিলেন ঈশ্বরের সমস্ত ভালো বিষয়ের প্রভু ও দাতা জেনে, এবং তিনি যে আমাদেরকে সেই সব বিষয় যাচনা করতে আহ্বান করেন, তারপরেও আমরা তার কাছে গিয়ে যাচনা করব না। এরপর তিনি বলেছেন, তবে তা হবে সেই লোকের মতো যাকে মাটির নিচের গুপ্ত ধনের সন্ধান দেওয়া হয়েছে, তবুও সে তা অগ্রাহ্য করে। এই যে ম্যাপের এখানেই আছে সেই গুপ্তধন। ঈশ্বর এটাই, যিশু বলছেন ওই যে ওটাই, ওখানেই সবকিছু ঘটছে। হাঁটু গাড়ো, হাঁটু গাড়ো, হাঁটু ভাঁজ করো, পা দিয়ে আঁকড়ে ধরো, দাঁড়াও এবং ঈশ্বরের পরিত্রাণ দেখো। তিনি এটাই চাইছেন, এটাই তিনি চাইছেন, এটাই তিনি আপনাদের কাছে চাইছেন, পালকদের কাছে চাইছেন, আমাদের কাছে চাইছেন, যারা এই মঞ্চে আছেন কয়ার দল হিসেবে এই গির্জায়। তিনি দেখিয়ে দিচ্ছেন গুপ্তধন কোথায় আছে। তিনি এটাই করছেন। প্রার্থনা শুধু সবচেয়ে শক্তিশালী কাজ নয়, এটা সবচেয়ে কঠিন কাজ যেটা আমরা নিয়মিতভাবে করতে পারি, এবং এটাই আমাদের সকলের জন্য চ্যালেঞ্জ। এটাই আমাকে পরিবর্তন করেছে। আমি আপনাদের এই পথটি দেব যা আক্ষরিক অর্থে আমার আত্মার অংশ হয়ে গেছে এবং আমাকে সাহায্য করেছে। হয়তো এটি আজ আপনাদের কয়েকজনকে হলেও সাহায্য করতে পারে। একজন 19 বছর বয়সী তরুণ হিসেবে আমি এখান থেকে শিখেছিলাম। এটাই আমাকে প্রার্থনা করতে শিখেছিল। আপনাদের সেই পথটি দিচ্ছি। এটা খুব সহজ, কিন্তু আমি এখান থেকে দ্রুত 4টি বিষয় বলতে চাই। আর এখানে মার্ক 1:35 কথা বলা হয়েছে। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই যিশু উঠলেন এবং ঘর ছেড়ে একটা নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করতে লাগলেন। এই পথটি আবার দেখুন, এটাই সেই পথ, এটাই আমাকে পরিবর্তন করেছিল। পরদিন খুব ভোরে অন্ধকার থাকতেই যিশু উঠলেন এবং ঘর ছেড়ে একটা নির্জন জায়গায় গিয়ে প্রার্থনা করতে লাগলেন। এই পথটি আমাকে ধারাবাহিক হতে সাহায্য করেছিল, অথবা আমি আপনাদের এভাবে বলছি, শৃঙ্খলা ছাড়া আকাঙ্ক্ষিত হওয়া, অথবা শৃঙ্খলা থাকলেও যদি প্ল্যান না থাকে তবে তা কল্পনায় পরিণত হয়। আমি এটা আবার বলছি, আকাঙ্ক্ষাবিহীন শৃঙ্খলা কিংবা শৃঙ্খলাবিহীন পরিকল্পনা কেবল কল্পনা হয়ে দাঁড়ায়। এটা তখন এটা 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 বাস্তবায়িত হয় না। আর এটাই সে অংশ যা আমাকে পরিবর্তন করেছিল। তাই আমি আপনাদের বলছি দ্রুত 4টি বিষয়। সেগুলো হলো, কারণ যখন আমি এই পথটি পড়ি, আমি এখানে কখন দেখতে পাই? এখানে বলা হয়েছে খুব ভোরে। এখন বন্ধুগণ, আপনাদের একটি সময় নির্ধারণ করতে হবে কখন আপনার প্রার্থনা যাবেন। আমাকেও তাই করতে হয়েছিল। সময় নির্ধারণ করতে হবে সবচেয়ে নির্বিঘ্ন সময়ে। আমরা যেমন এক সমাজে বাস করি যেখানে রাতেই বেশিরভাগ কার্যক্রম ঘটে, আর আমার ক্ষেত্রে যেহেতু তার সত্য সকালই হয়ে উঠেছে সবচেয়ে কম বিঘ্ন যুদ্ধ সময়ে, আমি যিশুর এই মডেলকে বেছে নিয়েছি। বলুন যে আমি সকালবেলা উঠব এবং আমি এটা করব। এবং বন্ধুগণ, জীবনের বিভিন্ন সময়ে এটা আরো কঠিন হয়ে পড়ে। বিশ্বাস করুন, এটা অনেক কঠিন হয়ে যায়। আমার মনে পড়ে যখন আমাদের প্রথম 2টা সন্তান হয়েছিল, আমি ভেবেছিলাম ওরা যেন শয়তানের পাঠানো, আমার প্রার্থনায় বিঘ্ন ঘটাচ্ছে। এমনকি সকালেও আমি বিশ্বাস করতে পারছি না। আপনি চেষ্টা করছেন, তাই আমি আরেকটি পরিকল্পনা করলাম। আমি হেডফোন লাগালাম, চালু করলাম গান, যেমনটা এই মুহূর্তে মার্ক বাজাচ্ছেন। আমি মেঝেতে বসতাম এবং আমার 2 সন্তানকে আমার গায়ে হেলান দিয়ে বসাতাম। ওদেরকে হয়তো আমি মজার কোনো কার্টুন দেখতে দিতাম আর আমি প্রার্থনা করতাম। আপনাদের কেউ কেউ ভাবছেন, ও আপনি টিভির সামনে বসিয়ে দিতেন। না 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 না, আমি প্রার্থনা করতে গিয়েছিলাম। আর ওদের মজার কোনো কার্টুন বা শিক্ষণীয় কিছু, আমি ভাবলাম ঠিক আছে, ওরা অন্তত ভালো কোনো কিছু একটা স্প্যানিশ ভাষায় শিখবে। আর আমি ভাবতাম ঠিক আছে, এইটুকু সময়ের জন্য এটা ঠিক আছে। কিন্তু আমি শুধু আপনাদের একটা কথা বলি, জীবনের বিভিন্ন সময় আছে, আপনাদের ভাবতে হবে কিভাবে আমি প্রার্থনা করতে পারি। এই সময়গুলোর মধ্যেও
কারণ আমি এটা বুঝেছিলাম যদি আপনি সময় নির্ধারণ না করেন, লোকেরা সেই পরিকল্পনা করে দেবে। যদি আপনি তা না করেন, লোকেরা আপনার হয়ে সেটি করে দেবে। লোকেরা সব সময়, আমি আপনাদের বলছি, লোকেরা সব সময় আমাকে জিজ্ঞেস করেছে, বিগত বছরগুলোতে তারা প্রতিনিয়ত জিজ্ঞেস করেছে, আপনার সঙ্গে সকালে দেখা করা যাবে কি, আমি কাজের আগে আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি সব সময় একই উত্তর দিই, যখনই কেউ আমার সাথে দেখা করতে চায় আমি বলি আগে থেকেই আমার একটি অ্যাপয়েন্টমেন্ট আছে, দুঃখিত দেখা করতে পারবো না, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। আচ্ছা তাহলে বুধবার, যদি না পারেন বৃহস্পতিবার কেমন হবে? আমি আমার ফোনে দেখি, আমি বলি যে ওই দিনও পারছি না, শুক্রবার কেমন হবে? আমি সেদিনও ব্যস্ত। তারা বলে আচ্ছা ঘটনা কি বলুন তো? আমি বলি গত 41 বছর ধরে আমার একই অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি বলি আমি প্রতিদিন সকালে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করি, আর আমি বলি আপনি আমার সঙ্গে দেখা করতে চাইবেন না যতক্ষণ না আমি ঈশ্বরের সাথে সাক্ষাৎ করি। সাথে সাথেই, কারণ যখন আমি হাঁটু গেড়ে বসি আমার পা স্থির হয় এবং আমরা দাঁড়িয়ে ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাই। হ্যাঁ, এটাই আমরা করতে পারি। দ্বিতীয়ত, এটা হলো কিভাবে তো কখন হলো? যিশুর জন্য ভোরবেলা। এখন শুনুন, আমি বুঝি আপনাদের মধ্যে কেউ হয়তো রাতে করতে পারেন, কারণ সেটাই সবচেয়ে কম বিঘ্নিত সময়। বাচ্চাদের শুয়ে দিয়ে বিছানায় যান, আপনাদের যেটা ভালো হয় সেই সময়টা খুঁজে বের করুন। কিন্তু কিভাবে তা হলো? তিনি উঠে পড়লেন, এটাই আমাকে মুক্ত করেছিল, এটাই প্রার্থনা জীবন কার্যকর করে তুলেছিল। তিনি উঠে পড়লেন। যিশু, আমি মনে করি এই অংশের অর্থ হলো তিনি শারীরিকভাবে প্রস্তুত হয়েছিলেন। আমি জানি না আপনাদের কি হয়, আমি জানি যদি আমি বিছানায় থাকি এবং সেখানেই প্রার্থনা করি তবে কাজ হবে না। তাহলে কি করা যায়? তাহলে এক কাজ করি, আজ রাতে শেষ কাজটা হলো প্রার্থনা করা। আমি তোমার উপস্থিতিতে থাকব, রাত 11টা বাজে, আর তুমি আমি যিশু। আর তারপর যখন আমি অবশেষে শেষ করি তখন সকাল 7টা বাজে। তারপর আপনি বুঝতে পারেন আমি তার উপস্থিতিতে ছিলাম না, আমি তখন গভীর ঘুমে ছিলাম। এটাই ঘটেছিল। আপনি জানেন কি আমাকে উদ্ধার করেছিল? উঠে পড়া। আমি 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 অভদ্র বা অসম্মান করতে চাইছি না। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে যিশু শুধু পায়জামা পরে এবং চুল এলোমেলো করে বসেছিলেন এখানে। আমি যা শিখেছি তা হলো যখন সময় হয় ওঠার এবং প্রার্থনা করার, তখন উঠে পড়ুন এবং প্রস্তুত হন যেন আপনি একটি মিটিংয়ে যাচ্ছেন। শুনুন, গোসল করুন, মহিলারা চুল আঁচড়ে নিন, মেকআপ করুন, পরিপাটি হয়ে নিন এবং প্রার্থনায় যান। আমি আপনাদের বলছি, যখন আপনি উঠে পড়েন বিছানায় না পড়ে থেকে, তখন ঈশ্বর, আমার মনে হয় আমি আরো সজাগ হয়ে যাই। এটাই কিভাবে? এরপর কোথায়? এই অংশটি দারুণ। তিনি একটা নির্জন জায়গায় গেলেন, তার নির্দিষ্ট স্থান ছিল। এটা আমার ক্ষেত্রে প্রথমে কফি মেশিনের কাছে, তারপর একটা নির্দিষ্ট চেয়ারে যাই যেখানে আমি বসি এবং আমি প্রার্থনা করি। শুনুন, যারা চেনেন, তিনি এটা নিয়ে কথা বলেছেন ডেভিড উইলকারসনের জন্য। জানেন তার স্থান কোনটি ছিল? তিনি সম্পূর্ণ পোশাক পরিহিত হয়ে এবং 2 ঘন্টা ধরে তার জামা কাপড় পরে তিনি একটি বাথটাবে বসে থাকতেন এবং ঈশ্বরকে খুঁজতেন বাথটাবে বসে। আপনাদের কেউ কেউ ভাবছেন ও এটা অদ্ভুত, আপনি তাহলে নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে থাকেননি। আমি আপনাদের এখনই এটা বলছি, কারণ অনেক সময় একমাত্র নির্জন স্থান হলো বাথটাব, কারণ আপনি সেখানে দরজাটি আটকে দিতে পারেন। আর আমি আপনাদের বলছি, আপনাদের জন্য সেই স্থানটি হতে পারে একটি চেয়ার, হতে পারে সেই সোফা, হতে পারে আমার হাঁটু বা মেঝেতে গিয়ে লাগে, হতে পারে একটি আলমারি, আসলেই একটা আলমারি, হতে পারে একটি শিশুর ঘর যেখানে আপনি যান এবং বলেন আমি প্রার্থনা করব যতক্ষণ না তারা জেগে ওঠে। তাই যাই হোক না কেন, সময় খুঁজে বের করা, শারীরিকভাবে উঠে পড়া, সেই নির্জন স্থানে যাওয়া। এবং আমি যে অংশটি ভালোবাসি তা হলো, এবং তিনি সেখানে প্রার্থনা করলেন। এটাই হলো কি, তিনি সেখানে যাননি ফোন চেক করতে, তিনি যাননি গান বাজাতে, তিনি সেখানে গিয়েছিলেন প্রার্থনা করতে। আমি নিশ্চিত না আমি বলবো পাস্টর টিম 15 মিনিট বা 30 মিনিটের জন্য। আচ্ছা, দুটি বিষয় আছে। একটি হলো আমরা আপনাদের জন্য প্রস্তুত করছি আগামী কয়েক মাসের মধ্যে আমরা দ্বিতীয় বার্তার অংশগুলো একত্রিত করছি, বাইবেলের সব প্রতিশ্রুতি যেগুলো তুমি বলেছিলে বার্তার অংশ, যেগুলো দিয়ে আপনি ঈশ্বরকে তারই কথা উদ্ধৃত করে বলতে পারেন। তুমি বলেছিলে কোনো অস্ত্র টিকবে না এবং আপনি তা প্রার্থনা ব্যবহার করতে পারবেন। এটি আপনাকে একটি ভাষা দেবে এবং এরপরে একটি প্রার্থনার তালিকাও। সিন্ডি এবং আমি একটি তালিকা নিয়ে প্রার্থনা করি। আমরা চেষ্টা করি প্রতিটি রাতেই তা নিয়ে প্রার্থনা করতে। প্রচারক থেকে পালক, পিছিয়ে পড়া মানুষদের থেকে আমাদের সন্তান, এবং আমাদের কিছু নির্দিষ্ট কথা আছে এই গির্জার লোকেদের জন্য যারা আরোগ্য চান, দাম্পত্যের জন্য যারা চাকরি খুঁজছেন তাদের জন্য একটা সম্পূর্ণ অংশ রেখেছি, সেই সমস্ত পরিবারগুলোর জন্য যারা সন্তান চান।
আমরা নিয়মিতভাবে এগুলো নিয়ে প্রার্থনা করি এবং এটা আশ্চর্যজনক যখন আপনারা দেখতে পাবেন ঈশ্বর কি করতে পারেন। যখন আপনি হাঁটু গেড়ে বসেন, আমি আপনাদের বলছি আপনারা কল্পনা করতে পারবেন না ঈশ্বর কি করতে পারেন। এবং আপনাদের মধ্যে কেউ কেউ ভাবতে পারেন জানি না কাজ করবে কিনা। তাহলে শুনুন, হৃদয় গেঁথে নিন। আমরা শেষ করছি। প্রার্থনায় ব্যর্থ হওয়ার একমাত্র উপায় হলো প্রার্থনায় না বসা। আপনি যদি প্রার্থনায় বসেন, আমি আপনাদের বলছি ঈশ্বর আগে থেকে আপনার জন্য অপেক্ষা করছেন সেই জায়গায়। এটা অলৌকিক ব্যাপার। প্রার্থনা করুন, ঈশ্বর আগে থেকে সেখানে আছেন। এটাই আমাকে প্রার্থনায় ধরে রেখেছে। শুনুন, আমি আপনাদের সেই পথটি দেব। প্রার্থনায় আমার জন্য পরিপূর্ণতা এনে দিয়েছে। এটি হলো গীত সংহিতা 16:5। শুনুন কি বলে, সদাপ্রভু তুমি আমার সম্পত্তি, তুমি আমার পিপাসার জল, আমার ভাগ্য তোমার হাতেই আছে। বন্ধুগণ, আমি এই পথটি ভালোবাসি, কারণ এটাই হলো যাওয়ার জন্য একমাত্র জায়গা। প্রভু তুমি আমার সবকিছু এবং তুমি আমাকে সবকিছু দাও যা আমার প্রয়োজন। আমার ভবিষ্যৎ তোমার হাতে, সবকিছুই সেখানে আছে। জানেন, আপনারা দাঁড়াতে দাঁড়াতে বলছি, আমি লং আইল্যান্ডে বড় হয়েছি, নিউ ইয়র্কে। আর যখন আপনি 60 এবং 70-এর দশকে বড় হন, আর শুধু সেই সময় নয়, কিন্তু যখন আমি বড় হয়েছি 60 ও 70-এর দশকে আমাদের পাড়ায়, তখন আশ্চর্যজনক ব্যাপার ছিল। যদি আপনার কিছু দরকার হতো, আপনার এমন দোকানে যেতে হতো যেখানে শুধু সেটাই বিক্রি হতো। আজকের মতো নয়। তাই ধরুন, যদি আপনার স্যান্ডউইচের জন্য মাংস দরকার হতো, আপনাকে মাংসের দোকানে যেতে হতো। যদি আপনার প্রয়োজন হতো হাতুড়ি আর পেরেকের, আপনি কোথায় যেতেন? যন্ত্রপাতির দোকানে। যদি আপনার বাইসাইকেলের দরকার হতো, বাইসাইকেলের দোকানে যেতে হতো। যদি আপনার ফুলের দরকার হতো, আপনি কোথায় যেতেন? হ্যাঁ, আর তা ছিল বিশেষ দোকান। জানেন, এক রবিবার সকালে কয়েক মাস আগে আমি সামনের দরজা দিয়ে ঢুকলাম সকাল 9টার সময়, এবং এখানে হাঁটতে হাঁটতে আমি 4 জন মানুষের সঙ্গে দেখা করলাম, এবং সবারই একটি প্রার্থনার বিষয় ছিল। প্রথম জন, আপনি কি আমার জন্য প্রার্থনা করবেন? প্রাথমিক রক্ত পরীক্ষায় মনে হচ্ছে আমার ক্যান্সার হতে পারে, আমি আবার এমআরআই করতে যাচ্ছি। আপনি কি প্রার্থনা করবেন যেন এটা ক্যান্সার না হয়? কয়েক কদম পরেই আপনি কি আমার জন্য প্রার্থনা করবেন? আমার ছেলে আদালতে যাচ্ছে এবং সে দোষী। শুধু অনুগ্রহের জন্য প্রার্থনা করুন। আমি আর কিছুর জন্য প্রার্থনা করছি না, শুধু অনুগ্রহ। চলুন এখনই প্রার্থনা করি। আরো কয়েক কদম এগোলাম। একজন ব্যক্তি বললেন, কর্মস্থলে মনে হচ্ছে কর্মী ছাঁটাই শুরু হয়েছে, আমাকে হয়তো নিয়োগ ছাড়তে হতে পারে যদি ছাঁটাই হই। যদি আমি ছাঁটাই লিস্টে থাকি, আমি আমার বিলগুলো দিতে পারবো না এবং আমাকে ফিরে যেতে হবে। আমি পারবো না, আমি নিউ ইয়র্কে থাকতে চাই। ঠিক আছে, চলুন এখনই প্রার্থনা করি যেন ঈশ্বর আপনার চাকরির জায়গায় অনুগ্রহ দেখান। এবং বন্ধুরা, আমি শেষ পর্যন্ত বের হওয়ার রাস্তায় পৌঁছালাম এবং একজন আমাকে তাকিয়ে বললেন, আমার মেয়ে, সে অপব্যয়ী, গির্জায় বড় হয়েছে, এখন প্রভুর থেকে দূরে। আপনি কি আমার মেয়ের জন্য প্রার্থনা করবেন? আমরা ঠিক সেখানেই প্রার্থনা করেছিলাম। বন্ধুরা, এটা ছিল ক্যান্সার, এটা ছিল আদালতে যাওয়া ছেলের দয়ার জন্য প্রার্থনা, এটা ছিল ঠিক ওখানেই যেখানে আপনি প্রার্থনা করছিলেন, ঈশ্বর শুধু চাকরিতে অনুগ্রহ দেখাও যেন তারা চাকরি না হারায় থেকে শুরু করে, ঈশ্বর তুমি একজন পথভ্রষ্ট মেয়েকে ঘরে ফিরিয়ে আনতে পারো এবং তাকে খ্রিস্টের কাছে ফিরিয়ে আনতে পারো। ভাবুন তো, ক্যান্সার থেকে চাকরিতে অনুগ্রহ, আদালতে অনুগ্রহ, অপব্যয়কে ঘরে ফেরানো। আর আমি শুধু এটা ভাবছিলাম, সেটা হলো ধন্যবাদ ঈশ্বরকে, ধন্যবাদ যে আমাকে এই বিষয়টি বলতে হয়নি, আমাকে ক্যান্সার হওয়া মহিলার কাছে গিয়ে বলতে হয়নি। আচ্ছা, এই মুহূর্তে আজ ঈশ্বর কেবল চাকরি আর অনুগ্রহের কাজ করছেন, তাই তিনি আরোগ্য দিতে পারেন না। তিনি এই সবকিছু করতে সক্ষম, তিনি সক্ষম। এই জন্যই আমি আপনাদের বলছি, কিছুদিন আগে আমার স্ত্রী আমাকে বললেন, এই যে তুমি তো এখন ফ্রি, আমার সঙ্গে তো শপিং করতে পারো। ও প্রভু! এবং সে একটা মলে যেতে চাইলো, কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি যখন একটা শপিং মলে যান ওখানে সবকিছুই থাকে। আমি ভাবছিলাম, সে বলল আমরা খাবার কিনবো, তারপর বাচ্চাদের জন্য এটা কিনতে হবে, আমাদের কিছু জিনিসপত্র লাগবে, আমাকে এই অ্যাকর্ডিয়ান ফোল্ডারটা কিনতে হবে, তারপর আমরা ওইদিকে যাব, ও ওখানে মেকআপও আছে, তারপর ওটা আছে, সবই আছে। এটা অবিশ্বাস্য ব্যাপার। এটা এমন যে যখন আমি বড় হয়েছি আমাদের যেতে হতো ওই দোকানে ওখানে আর তার পাশের দোকানে সবকিছু কেনার জন্য। আজ আপনি এক দোকানে গিয়ে সবকিছু কিনতে পারেন। আমি আপনাদের বলছি, ধন্যবাদ ঈশ্বরকে, যখন আপনারা তার কাছে আসেন তিনি আপনাদের জন্য সবই জমা রেখেছেন। এই জন্যই যখন আমরা সেই গানটি গাইছিলাম,
আপনাদের বলছি সেই গানটির যে অংশটি আমি সবচেয়ে ভালোবাসি সেটা যখন আপনি ঘোষণা করেন, আমার কাছে তুমি সবকিছু, তুমি সবকিছু। আমি কি আজ ঘোষণা দিতে পারি আমাদের ঈশ্বর আরোগ্যদাতা, আমাদের ঈশ্বর পুনর্মিলনকারী, আমাদের ঈশ্বর ক্ষমা করতে পারেন, আমাদের ঈশ্বর আজ বন্ধন ভাঙতে পারেন, আমাদের ঈশ্বর আজ উদ্ধার করতে পারেন। এটা কেমন হয়? আমাদের ঈশ্বর এই সব কিছু এবং এর চেয়ে আরো বেশি এখানে আজকে উপস্থিত প্রত্যেকের জন্য সব কিছু, সব কিছু। আসুন এই মুহূর্তে আপনার হাত তুলুন, গানের শেষ পদটি গাই। আসুন আমি তোমাকে ডাকি সর্বময়। আসুন একসাথে গাই, সকলে একসাথে বলুন। তুমি সর্বময়, তুমি সর্বময়। এই অংশটি আরেকটি বার গান। আসুন চার, তুমি, তিনি আরোগ্যদায়ী, তিনি পরিত্রাতা, তিনি মিলনকারী, তিনি বন্ধন ভেঙে দেন, তার নামেই সবকিছু। তুমি সর্বময়, তুমি সর্বময়, যেমন আছো এমন থাকবে তুমি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কতজন অনলাইনে, এই হলে, বারান্দায় কতজন বলবেন এটা আমার জন্য, এটা আমার জন্য একটি আহ্বান। ঈশ্বর আমাকে জানু পাতে বলছেন, আবার ঈশ্বর আমাকে প্রার্থনার জন্য ডাকছেন, ঈশ্বর ডাকছেন। কতজন অনুভব করছেন এক রকমের তাগিদ যেন ভিতর থেকে উঠে আসছে? যদি আপনি এমন বোধ করেন তাহলে তার উদ্দেশ্যে হাত তুলুন, শুধু বলুন ঈশ্বর আমাকে তার জন্য ডেকেছেন। বন্ধুগণ, এটা কেবল কোন প্রার্থনার গ্রুপে যুক্ত হওয়া বা এখানে প্রার্থনা দলের অংশ হওয়া নয়, এটি তার চেয়েও বেশি কিছু। তিনি আপনাদের ডাকছেন আপনাদের নিজের অ্যাপার্টমেন্টে, আপনার ঘরে, এবং আপনারা যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখছেন, চলুন হাত তুলুন যারা অনুভব করছেন যে এখানে একটি আহ্বান রয়েছে। ঈশ্বর, আমরা আমাদের হাত তুলেছি এই মুহূর্তে এবং আমরা বলছি ঈশ্বর আমাদের প্রার্থনা করতে সাহায্য করো। প্রভু ঈশ্বর আমাদের প্রার্থনা করতে সাহায্য করো, আবার আমাদের হাঁটু গাড়ার আহ্বান করো। আমি প্রার্থনা করি এই জায়গায় এমনকি যারা এখন বন্ধনে আবদ্ধ তারা যেন জানতে পারে, হাঁটু গেড়ে পা স্থির করুন এবং ঈশ্বরের পরিত্রাণ দেখুন। যাদের পরিত্রাণের প্রয়োজন, যারা সব চেষ্টা করে ফেলেছেন এবং বলছেন আমি কোথাও মুক্তি খুঁজে পাচ্ছি না, কিন্তু ঈশ্বর আজ এই জায়গায় তুমি তাদেরকে আহ্বান করো যেন তারা আবার হাঁটু গেড়ে ঈশ্বরের প্রতি আকুল হয়ে ডাকে। এবং আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি আমাদের কাছে সবকিছু, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের মিলনকারী, তুমি দয়ালু ঈশ্বর। প্রভু, তুমি আমাদের সেই ঈশ্বর। ও ঈশ্বর, আমি তোমাকে এর জন্য ধন্যবাদ জানাই। প্রভু, আমি আমার ভাই ও বোনদের সঙ্গে দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়েছি এই স্থানে প্রত্যেকের সঙ্গে এবং তাদের সঙ্গে যারা বিশ্বজুড়ে দেখছেন, এবং আমি বলি ঈশ্বর, আমি নিজেও প্রার্থনাকে আবার অগ্রাধিকার দিতে চাই। প্রভু ঈশ্বর, আমি চাই প্রতিটি অংশে অগ্রাধিকার দিতে। ঈশ্বর, একটি গির্জা হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, একজন পিতা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন পাস্টর হিসেবে আমি আবার প্রার্থনাকে অগ্রাধিকার দিতে চাই। হে ঈশ্বর, তাই প্রভু আমাদের সাহায্য করুন। সেটা 15 মিনিট বা 20 মিনিট আমরা আজ ঘোষণা দিচ্ছি, আমরা আজ ঘোষণা দিচ্ছি যে যা কিছু আমরা প্রার্থনায় চাই বিশ্বাসের মধ্য দিয়ে, আপনি সেটা আমাদের জন্য করতে পারেন। প্রভু ঈশ্বর, এর জন্য আপনাকে ধন্যবাদ দিই। আমি কি আপনাদের একটি শেষ কথা বলতে পারি প্রার্থনার সম্পর্কে? যিশু বলেছেন, যখন আপনি এই কথাগুলো বলেন আমাদের স্বর্গীয় পিতা, পরের অংশটা কি? আচ্ছা, প্রথম দুটি শব্দ দিয়ে শুরু করুন, আমাদের পিতা। এখানে যা গুরুত্বপূর্ণ, আপনি তাকে পিতা বলতে পারেন না যদি আপনি তার সন্তান না হন। আর এটাই সেই জায়গা যা ঈশ্বর এখনই বদলাতে চান। এটা হলো প্রার্থনা যা সবকিছুই পাল্টে দেয়। যখন আপনি তাকে ডাকেন ও বলেন, ঈশ্বর আমি চাই তুমি আমার পিতা হও, এটা কোনো সফটওয়্যার না যে আপনি স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরের সন্তান হয়ে যান। আপনি গির্জায় প্রবেশ করে বলতে পারেন না তিনি আমার পিতা। আপনি নিজের উপর কোনো লেবেল লাগিয়ে বলতে পারেন না আমি মেথডিস্ট, ব্যাপটিস্ট, আমি ইহুদি বা মুসলিম, আমি ক্যাথলিক, আমি প্রোটেস্ট্যান্ট। আপনি এই জায়গায় এসে বলতে পারেন আমি টাইম স্কোয়ার চার্চে যাই। তিনি পূর্ব নির্ধারিতভাবে আপনার পিতা নন, তিনি তার নিজের ইচ্ছার কারণে আপনার পিতা, এবং তিনি এটি উন্মুক্ত করে দিয়েছেন এবং সেই ম্যাপে লেখা আছে তাকে কাছে যান। আর আপনাদের কেউ হয়তো ভাবছেন তিনি কিভাবে আমার পিতা হবে যখন আমার পিতা আছেন।
তবে সুসংবাদ হলো আপনি নতুন করে জন্ম নিতে পারেন এবং ঈশ্বরের কাছে যাচনা করতে পারেন আপনার পিতা হওয়ার জন্য। কিন্তু আপনাদের কেউ ভাবছেন এটা আবার কোথা থেকে আসলো? ইনি সেই লোকটি যার একই প্রশ্ন ছিল, আমি কিভাবে আবার জন্ম নিতে পারি যখন আমি একবার জন্ম নিয়েছি। এবং তখনই যিশু আমাদের বলেন যোহন 3 অধ্যায়ে, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। যেরকম ভাবে প্রথমে আপনার জাগতিক জন্ম হয়েছিল, সেভাবে দ্বিতীয়বারে আপনাকে আত্মিক জন্ম নিতে হবে এবং সেটা এখনই ঘটতে পারে যদি আপনি আজ এখানে থাকেন এবং বলেন আমি তাকে আমার জীবনে চাই। আমি তাকে চাই। কেন তাকে চাই? কারণ এই স্থানে উপস্থিত আমরা সবাই পাপ করেছি এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত। কেন আমি তাকে চাই? কারণ আমি নিজে কাজ করে বা নিজের যোগ্যতা দিয়ে স্বর্গে যেতে পারি না। আমি চাই ঈশ্বরের ধার্মিকতা আসুক এবং আমাকে ভিতর থেকে বদলে দিক। কেন আমি তাকে চাই? কারণ আমাদের সামনে বিভিন্ন পথ, আর আমি চাই তিনি হন প্রভু। যখনই একটি পথ বেছে নিতে হবে, আমি তাকেই আমার পিতা হিসেবে বেছে নিচ্ছি। যেখানে আমার পিতা থাকবেন সেখানে আমি যেতে চাই। এবং যদি আপনি আজ এখানে থাকেন বারান্দায়, অনলাইনে, প্রধান ফ্লোরে এবং বলেন আমি চাই তিনি আমার পিতা হন, আমার পিতা যিনি এসে আমাকে ভিতর থেকে বদলে দেবেন। যদি আপনি আজ এখানে থাকেন এবং বলেন পাস্টর টিম, যখন আপনি এই প্রার্থনা করবেন আমি চাই সেই প্রার্থনার অংশ হতে, চারপাশে সবাই তাকিয়ে থাকুক, প্রতিটি চোখ খোলা থাকুক। আমি চাই এটা হোক আপনার জীবনের সবচেয়ে সাহসী কাজ, কারণ এটা হতে চলেছে আপনার নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বারান্দা, প্রধান ফ্লোর, অনলাইন এবং বিশ্বজুড়ে যদি আপনি আজ এখানে থাকেন, বলেন পাস্টর টিম, যখন আপনি এই নতুন জন্মের প্রার্থনা করবেন আমি চাই ঈশ্বর আমার পিতা হোক। আপনারা কি আপনার হাত যতটা সম্ভব উপরে তুলবেন, আজ সেই প্রার্থনায় রাখুন, উঁচু করে ধরুন। হ্যাঁ 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 হ্যাঁ, ধন্যবাদ। একেবারে পিছনে আপনাদের সবাই, ঠিক ওইদিকে ওইদিকে ওইদিকে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বারান্দায় দেখেছি আপনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে সামনের সারিতে পেয়েছি। অনলাইনে আপনারা লিঙ্কে ক্লিক করতে পারেন যেখানে লেখা আছে সিদ্ধান্ত নিয়েছি। আমি দুঃখিত, শুধু টাইপ করুন সিদ্ধান্ত নিয়েছি। শেষ করার আগে আমরা কি সকলে একসাথে প্রার্থনা করতে পারি? আমার সাথে এই কথাগুলো বলুন। আসুন। প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছো এবং তুমি মরেছো। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছো, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছো আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর এবং স্বর্গ আমার ঘর। যীশুর নামে সবাই বলুন আমেন আমেন আমেন। হালেলুয়া।